হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা এই পাহাড়ের দৃশ্যটি খুব সহজেই অঙ্কন করা দেখব। তো বন্ধুরা, এই দৃশ্যটি আঁকতে অবশ্যই আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখলে খুব সহজেই আঁকতে পারবেন। তো আমরা প্রথমে স্কেল দিয়ে সোজা করে একটি রেখা এঁকে নিলাম। এবারে বন্ধুরা, আমরা ত্রিভুজ যেভাবে অঙ্কন করি সেইভাবে আমরা দুটি পাহাড় অঙ্কন করব, ত্রিভুজের মতন হবে। তো আমরা পাহাড় দুটি অঙ্কন করলাম। বন্ধুরা, এখন আমরা একটি সূর্য দেব। অর্ধবৃত্ত আকৃতির দিলেই আমাদের সূর্য হয়ে যাবে। তো পাহাড়ের এক পাশ থেকে শুরু করে আমরা এভাবে বক্ররেখা টেনে দিব। বক্ররেখা হয়ে গেলে এটা আমাদের নদীর মতো মনে হবে, ঠিক আছে? তো আমাদের দৃশ্যটি, তো আপনারা ছোট শিশুদের এইভাবে সহজ দৃশ্য দিয়ে আগে ছবি আঁকা শেখাবেন। কঠিন দৃশ্য দিয়ে আঁকতে গেলে তাদের কাছে একটু কষ্টসাধ্য হয়ে যাবে। তো আগে সহজ সহজ দৃশ্যগুলো শেখাবেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখলে অবশ্যই আপনার ছোট শিশুদের সহজভাবে ছবি আঁকা শেখাতে পারবেন। আপনাদের কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার প্রয়োজন হবে না। তো বন্ধুরা, এবার আমরা রং করছি। আর তারপরও যদি একান্ত কেউ অনলাইনে ছবি আঁকা শেখাতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, ওখানে থেকে ফোন দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং অনলাইনে ক্লাস করতে পারেন। আর তাছাড়া আমাদের সরাসরি ক্লাস করতে হলে অবশ্যই ঢাকার বাড্ডায় আমাদের কোচিং সেন্টার রয়েছে। অবশ্যই ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ঢাকা থেকে কেউ দেখে থাকলে। তো বন্ধুরা, দেখুন কিভাবে আমরা রং করছি। এভাবে আপনাদের সুবিধার্থে আমি একটু দ্রুত করে দিচ্ছি রংটা। আপনারা চাইলে আমার মতো না করে অন্যভাবেও রং করতে পারেন। তো বন্ধুরা, কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই আপনার মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা, কিভাবে সহজভাবে আর দিয়ে গোলাপ ফুল আঁকতে হয় ওই ভিডিওটি আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব। অবশ্যই ওই ভিডিওটিতে দেখবেন, দেখলে আপনিও খুব সহজে আঁকতে পারবেন। টাটা, বাই বাই।